হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে একাদশী। আজকে খুব একটা বেশি কাজকর্ম নেই, কিন্তু অনেক কিছুই কাচাকুচি করেছি। গতকালকে তো তোমাদেরকে দেখালাম যে একদম বৃষ্টি নেই, রোদ ঝলমলে একটা দিন, কিন্তু আজ তো অমাবস্যা। তার আগেই কিন্তু আকাশের মুখ ভার হয়ে গেছে আর বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে। কিন্তু সকালবেলা উঠে এক গামলা কাচাকুচি করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বাসি জামা ছাড়ার আগেই কাচাকুচিটা সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি ছাদে মেলতে এসে ভাবলাম বাইরে দিয়ে কি লাভ, শুধু শুধু বৃষ্টিতে ভিজবে, এর থেকে ঘরের ভেতরেই দিই, যতটা যা জল ঝরে দুদিনে শুকিয়ে যাবে। কি আর করি বলো, তাই জন্য এখানে জামা কাপড় শুকো দিতে চলে এসেছি। আর এইদিকে দেখো আখি না, এই নাইট ড্রেসটা যে পরে এক বোতাম খোলে না, ওই গেঞ্জির মতো বা টি শার্ট যেরকমভাবে পরা হয় সেইভাবেই পরে, আর ওইভাবেই আমি কেচে ফেলেছি ভুল করে। তাড়াতাড়ি কেন বলো তো, কাচাকুচিগুলো সেরে নিয়েছে। আসলে অমাবস্যা কিন্তু এখনও লাগেনি, ওই দুপুরের দিকে লাগবে, আর এর আগেই কাচাকুচিগুলো সেরে নিতে হয়। আমরা তো আর কাচাকুচি করব না। আসলে জানো তো, কাচাকুচি বলতে তো সেরকম কিছু না, একটু থুপে নেওয়া, কিন্তু মাটিতে নাকি সেইটুখানিও করতে নেই। এইগুলো আর কি মা ঠাম্মা এরা বলে, সেই হিসেবেই। আর এদিকে দেখো আকাশের কি অবস্থা, আমার তো দেখে রীতিমতো কান্না পাচ্ছে যে আমি এতগুলো কাচলাম, একটু শোকাবে না। তো এইখানেই দেখছিলাম আর কি, চারিদিকের ওয়েদারটা দেখে থেকে আমি একটু দাঁড়ালাম। বেশ ভালো লাগছে, কারণ এতক্ষণ তো অনেকটা কাজকর্ম করে এসেছি। আমার ভীষণ গরমও লাগছে, তাই জন্য একটু দাঁড়ালাম। আর শ্যাম্পু করে নিলাম আজকে, কারণ এর মধ্যে তো আর শ্যাম্পুও করতে পারবো না আমরা। শ্যাম্পু করে নিয়েছি, আর একটু তো আখিকে বললাম একটু সিল্ক অ্যান্ড শাইন নিয়ে আয়, কারণ এই একটা সপ্তাহ তো চুলের অবস্থা ভীষণ খারাপ। আর জানো তো, এই অমাবস্যার শেষ দিনে কিন্তু আখির জন্মদিন, তাই আর কি। তো দেখা যাক, সেদিনের ব্লগটা তো সেইভাবেই শেয়ার করব তোমাদের সাথে। আর এইদিকে এখন অবধি দেখতে পাচ্ছ আমি ঠাকুরের মুখ কিন্তু ঢাকিনি, কিন্তু হ্যাঁ কিছুক্ষণ পরে আমি ঢেকে দেবো। আর এই ওপরের মূর্তি তো ঢাকাটা তো আমার পক্ষে সম্ভব না, এই কাজটা তোমাদের দাদাভাইকে দিয়েই করাবো। আর এখানে আমি আজকে যেহেতু একাদশীর দিনকে আমরা তো সাবু খাই, তো সাবুটা একটু ভিজিয়ে রাখতে হয়, তাই জন্য ভিজিয়ে রাখছি। আর আমি জানো ঝট করে কেন হাত থেকে পড়ে গেছিলো, দেখলাম এর মধ্যে পিঁপড়ে ধরে গেছে, তো রাখতে পারিনি। এখন এই যে গরম পড়ার পর থেকে রান্নাঘরের এই জায়গাটাতে, মানে গ্যাস ওভেনের পাশে এত কিছু রাখলে এত পরিমাণে পিঁপড়ে ধরছে যে কি বলবো। পিঁপড়ের উৎপাতে আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যাই হোক, এদিকে কিন্তু সকালবেলার পুজোটা তোমাদের দাদাভাই সেরে নিয়েছে। আমি আবার ওই দুপুরের বেলায় ঠাকুরকে একটু জল ফুল দিয়ে নেব। আর এইদিকে দেখো এখন ওইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। তোমাদের দাদাভাই সকালবেলা যেহেতু চা খায়, ও একটু চা খাবে, র চা আর বাদাম খাবে। আর পাশের বাড়ি দিয়ে বৌদি এসেছিলো, এসে বলছে তুমি কাঁঠাল খাবে? তো জানো তো, কাঁঠাল সেইভাবে আমরা একটা খাই না, মানে খুব যে একদম পছন্দ করি সেটা না, কিন্তু আমি ভাবলাম প্রথম বছরের এই একটা ফল খাওয়াই যায়, তো বৌদি কিছুটা কাঁঠাল দিয়ে গেছে, তো ওটাই এখন আমি আর আখি খাবো, মানে সকালবেলার খাওয়ার হিসাবে। এই তো এইসবই খাওয়া দাওয়া। আর এখন যাব আমি হচ্ছে ননদের বাড়িতে একটু গল্প গুজব করতে, এই আর কি। একাদশীর আরও কিছু নিয়ম আছে, তো সেগুলো একটু জানবো, আরও কিছু জানার আছে, যেহেতু সামনেই বাড়িতে আমি ওই যে গোপাল প্রতিষ্ঠা করব, তোমাদেরকে তো বলেছি। তো দেখা যাক কি হয়। আর এখন যাব একটু ঘুরতে, কথা বলতে, গল্প করতে, সারাদিনটা এইভাবেই কাটবে। আর এসে তারপরে ওই দুপুরবেলায় এই সাবুটা রান্না করব, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার আজকের রুটিন। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে একদম সিম্পল ব্লগ। আজকের ব্লগটা জানি তোমাদের খুব বেশি ভালো লাগবে না, সবাই তো বলে আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি বলছি আজকের ভিডিওটা তোমাদের খুব একটা ভালো লাগবে না, কারণ কাজকর্মই নেই কোনো রকম। যাই হোক, চলো কাজগুলো কমপ্লিট করি। জানো তো, গতকালকে ভেবেছি অনেক কাজ করব, কারণ আজকে তো রান্না নেই বান্না নেই কোনো, অনেক কাজ করব, সারাদিন রান্না করব না, অনেক কাজ করব। কিন্তু সকালবেলায় অতগুলো কাচাকুচি করার পর না, আমি আর এনার্জি পাচ্ছি না। এখন আমার এনার্জি একদম টাই ফিশ হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো যদি সারাদিনে মনে হয় যে না এখন একটু কাজটা করা দরকার, তো তখন করব। আর যদি ভালো না লাগে, আজকে আর কোনো রকম কাজ করব না।
শেষ অবধি জানো তো কোনো রকম কাজ করিনি, ওই গেছিলাম হচ্ছে যাবো হচ্ছে ননদের বাড়িতে, ওখান দিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখন তোমাদের দাদাভাইকে চাটা সেঁকে দিচ্ছি, ও আর চা আর বাদাম খাবে এখনই সকালবেলার খাবার বলতে। তারপরে দুপুরবেলা খাবারটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ দুপুরবেলায় এই সাবু রান্নাটাও তোমাদের দাদাভাই করেছে, এত টেস্টি হয়েছিল। একাদশীর মানে খাবারটা ভীষণ ভালো লেগেছে। আমি আজকে রান্না করিনি, একেবারে ভীষণ ভালো হয়েছে, আর কোনো তুলনা হয় না। তো যাই হোক, আর ননদের বাড়ি থেকে ঘুরে টুরে এসে সাবু তো খেলাম, দেখতেই পেলে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে না এই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে বসে গেছিলাম, এডিট করলাম, ভিডিও শেয়ার করলাম। তারপরে এই যে রাধা গোবিন্দ আর গোপালকে নিয়ে বসে পড়েছি, এদের চোখটা একটু আঁকলাম। আজকে একটু অন্য রকম করে করেছি, আগের দিন চোখগুলো বড্ড ছোট ছোট হয়ে গেছিলো, আজকে কিন্তু অনেকটা ঠিক আছে। এখন যাচ্ছে হচ্ছে ছাদে, কারণ কি ননদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় যেহেতু অমাবস্যা লাগেনি, তাই জন্য কটা নীলকণ্ঠ চারা তুলে নিয়ে এসেছি। এরপরে তো তুলতে পারবো না, তো দেখলাম হয়ে আছে, তাই জন্য তুলে নিয়ে এসেছি। এখন এই চারাগুলো লাগাবো। আর একদম দিনের শেষে রোদ উঠেছিল, তাই জন্য যত যা ঘরে ছিল সমস্তটা একেবারে ছাদ। আর যেহেতু একাদশী না, তাই জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনো রকম ভিডিও আমি শেয়ারই করতে পারছি না, বুঝতেই পারছি না তোমাদের সঙ্গে কী শেয়ার করব। তো যাই হোক, এখন গেছিলাম হচ্ছে দোকানে, নিয়ে আসলাম হচ্ছে এখানে বাদাম, আর এখানে রয়েছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ওই রাত্রিবেলার খাওয়া দাওয়ার আয়োজন আর কি এখানে। আর এনেছি হচ্ছে এই যে সাবু। স্যার এসেছিলেন, স্যারকে চা দিয়েছি, আর তখন পড়ছিল বলে তাই আর ভিডিও করিনি। ছাদে গেছিলাম আজকে, দুটো নীলকণ্ঠে, তিনটে না চারটে, একটা দুটো তিনটে চারটে বলে দিলাম, চারটে নীলকণ্ঠের চারা নিয়ে এসেছিলাম, সেগুলো লাগিয়ে দিয়েছি। ইয়েতে জানি না কি হবে। তো এখন সেরকম কোনো কাজকর্ম নেই, এই এখন একটু বসেই থাকবো। কি বলতো, একাদশীর দিনকে না ভেবেছিলাম অনেক কিছু কাজকর্ম যে করে উল্টে দেবো, কিন্তু একদম এনার্জি পেলাম না কাজ করার। তারপরে গিয়েছিলাম হচ্ছে ওই সকালবেলা একটু ননদের বাড়িতে গিয়েছিলাম, ওখান দিয়ে গল্প টল্প সেরে আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। তখন আর কি কাজকর্ম করব, তাই ওই খুচখাচ যেটুখানি যা ভিডিও করতে পেরেছি সেটুখানি শেয়ার করেছি। যাই হোক, রাত্রিবেলাতেও তো ওই সেম খাবার দাবার হবে, ওগুলো আর কি দেখাবো তোমাদেরকে। তো চলো, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।